আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ভিডিওতে এই যে আমাদের আলেকজান্ডার সাদিকুর বইয়ের নর্টন থিওরেমের উপর এক্সাম্পল 4.11 নম্বর প্রবলেমের আরটিএস বের করা দেখেছি, রাইট? সো এই ভিডিওতে আমরা দেখব ভিটিএস থেকে আমরা কিভাবে আইএন এর অর্থাৎ নর্টন কারেন্টের মানটা বের করতে হয় সেটা আমরা দেখব, রাইট? আচ্ছা, সো এটি ছিল আমাদের প্রদত্ত সার্কিট। সো এই সার্কিটটা আবার আমি রিড্র করে সো এটাকে আবার অঙ্কন করে আমি কি করব, আইএন এর মানটা বের করব, রাইট? সো আমরা এখন আবার সার্কিটটা ড্র করব। সো এখানে আমাদের একটা সোর্স আছে আর এখানে একটা সোর্স না। আচ্ছা, তাহলে সো আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। সো দেখো আমি সার্কিটটা যদি ড্র করি, সো এই হলো আমাদের টার্মিনাল, এখানে একটা কারেন্ট সোর্স আছে, রাইট? এটা হলো আমাদের টার্মিনাল পয়েন্ট এ এবং বি। সো এই এ এবং বি তে আমরা কি করব, ভিটিএস এর মানটা বের করব। সো ভিটিএস এর টার্মিনাল অর্থাৎ পোলারিটিটা দিয়ে দিলাম। তারপর আমাদের কি আছে, রেজিস্ট্যান্স আছে না? হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্সের সাথে একটা 12 ভোল্ট, তারপর এইদিকে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স হবে এখানে। এখানে একটা রেজিস্ট্যান্স হবে, তারপর এখানে আমাদের একটা 12 ভোল্টের সোর্স দেওয়া আছে, 12 ভোল্টের একটা সোর্স, এখানে 8 ওহম, এখানেও আমাদের 8 ওহম, আর এখানে অ্যাপ্রক্সিমেট এটা 4 ওহম মেবি না, আর এখানে আমাদের 2 এম্পিয়ার একটা সোর্স দেওয়া আছে। দেখি আমাদের ডাটাগুলো কি ঠিক আছে। এখানে 2 এম্পিয়ার, 4, 8, 8, এখানে 5, হ্যাঁ ঠিক আছে, সবগুলো ঠিক আছে। হ্যাঁ, অলরাইট। আচ্ছা, সো এখানে কত হবে, 5। আচ্ছা, এই হলো আমাদের সার্কিটটা ছিল, রাইট? সো এই সার্কিট থেকে আমরা যদি এখন ভিটিএস বের করতে চাই, রাইট? সো আমরা ফার্স্ট অফ অল ভিটিএস থেকে কি করব, ভিটিএস থেকে আমরা কি করব, আইএন এর মানটা বের করব। তো ফার্স্ট অফ অল আমরা ভিটিএস এর মানটা বের করি, রাইট? সো আমাদের ভিটিএস এর মানটা বের করতে হলে কি করতে হবে, আমাদের যে এখানে সোর্স গুলো আছে, অর্থাৎ যেহেতু আমাদের এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্ট অর্থাৎ সোর্স এখানে বিদ্যমান, দ্যাট মিন্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে কি করব, টার্ন অফ করে দেব, ভোল্টেজ সোর্সকে শর্ট করব, কারেন্ট সোর্সকে ওপেন করে দেব। সরি, এটা তো আর আর আরএন এর ক্ষেত্রে, সো না, ভিটিএস এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল সার্কিটটা যেমন ছিল ওইরকমই। সো আচ্ছা দেখো, সো দেখো এখন এই সার্কিটটা একটু লক্ষ্য করো, এই সার্কিটটা একটু লক্ষ্য করো। দেখো এই যে এই প্রান্তটা আমাদের কি শর্ট না, এই প্রান্তটা আমাদের পুরোটাই শর্ট, রাইট? ল্যাপটপটা স্লো কাজ করতেছে। আচ্ছা দেখো, এই হলুদ মার্ক করা যে মার্ক করে দিলাম, এই পুরো প্রান্তটা শর্ট, দ্যাট মিন্স এই 5 এর অ্যাক্রসে ভোল্টেজটাই আমাদের কি হবে, ভিটিএস ভোল্টেজ, রাইট? আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। তাহলে দেখো এই পুরো ভোল্টেজটা অর্থাৎ 5 ওহমের অ্যাক্রসে যে পুরো ভোল্টেজটা আমাদের কি হবে, ভিটিএস, রাইট? তাহলে এই প্রান্তকে আমরা কি বলতে পারবো, এই যে এই প্রান্তটাকে আমরা ভিটিএস বলতে পারবো, রাইট? আর এখানে একটা নোট দিলাম, এটা একটা নোট, ভি1 নোট দিলাম, রাইট? এটা নোট দিলাম ইচ্ছা মতো। তাহলে এখন আমরা কি করব, জাস্ট এই ভি1 নোডে কেসিএল অ্যাপ্লাই করব। আমাদের যে ভি1 নোড আছে, অ্যাপ্লাই কেসিএল at নোড ভি1, ভি1 নোডে আমরা এখন কি করব, কেসিএলটা অ্যাপ্লাই করব। আচ্ছা দেখো, তাহলে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমাদের, ধরলাম এই কারেন্টটা তো আমাদের ইন করতেছে অলরেডি, আমাদের ডিরেকশন দেওয়া আছে 2 এম্পিয়ার, আর এই দুটো ধরলাম আমাদের কি করতেছে, আউট করতেছে, এই পুরো কারেন্টটা আউট করতেছে। হ্যাঁ, তাহলে আমাদের কেসিএল
অর্থাৎ কারশফ কারেন্ট লর মেইন বেসিসটা কি, ইনগোয়িং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট। সো আমাদের এই সার্কিট থেকে কি কি কারেন্ট আগত হচ্ছে, 2 এম্পিয়ারের কারেন্টটা প্রবেশ করতেছে, তাহলে 2 এম্পিয়ার কারেন্ট ইকুয়াল টু কি হবে, বাকি কারেন্টের যোগফল। তাহলে এই যোগফলগুলো আমরা কি করব, আমরা এখানে একটা গ্রাউন্ড ভোল্টেজ ধরে নেব, রাইট। সো দেখো, তো এখন যদি আমরা এটাকে গ্রাউন্ড ভোল্টেজ ধরে নেই 0 ভোল্ট, তাহলে এখন দেখো এই যে এখান থেকে আমরা এই পর্যন্ত করব, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, এখানে V1 নোট, তাহলে কি হবে V1 মাইনাস এই যে 12 ভোল্ট ভাগ আমাদের কত হবে বাই 4 প্লাস এখানে কি হবে V1 মাইনাস এটা কি হবে পুরোটাই VTS না, সরি V1 মানে পুরোটাই গ্রাউন্ড, V1 মানে 0, তারপর কি হবে এটা পুরোটাই যোগফল হবে 8 প্লাস 8 প্লাস 5 হবে রেস্ট। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছি, অর্থাৎ এই যে এই অংশ নিয়ে কাজ করব, এই যে হলুদ মার্ক করা, সরি সবুজ মার্ক করা এই অংশটা, তাহলে গ্রাউন্ডের ভোল্টেজ অর্থাৎ V1 থেকে গ্রাউন্ডের ভোল্টেজ ডিফারেন্স নেব ডিভাইডেড বাই পুরো রেজিস্ট্যান্সটা, রাইট। সো এখান থেকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কত পাবো আমরা, এটা সিম্পলিফাই করলে আমরা কত পাবো, এটা সরি V1 হবে V1 বাই 4 প্লাস V1 বাই এটা কত হবে 21, আর এখানে কত হবে 2 প্লাস এটা এক বাই করবো, হ্যাঁ 12 বাই 4, তাহলে এটা কত পাবো আমরা 3 4 12, দ্যাট মিন্স 5, রাইট। এটা ক্যালকুলেশন করলে কত পাবো আমরা 5 পাবো, রাইট। আচ্ছা তো আর একটু ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কত পাবো, তো এটা যদি সো এটাকে ক্যালকুলেট করলে আমরা কত হবে, এটাকে যদি লসাগু করি তাহলে আমরা কত হবে 21 আর কত আছে 4, তাহলে 21 4 কে গুণ করলে কত হবে 4 4 দিকে নি 8, হ্যাঁ 64, সরি 84, তাহলে এখানে কত হবে 21 না 21, সরি ভুল হচ্ছে বারবার, তাহলে এখানে আমরা কত পাবো, এটাকে যদি ভাগ করি লসাগু করি তাহলে কত পাবো 21 না, 4 দ্বারা ভাগ করলে কত হবে 21, হ্যাঁ ঠিক আছে 21 V1 প্লাস এখানে কত হবে 4 V1 ইকুয়াল টু আমরা কত পাবো 5, দ্যাট মিন্স এটা ক্যালকুলেট করলে এটা কত পাবো 25 V1 ইকুয়াল টু 5 গুণন 84, দ্যাট মিন্স কত হবে 4 5 20 65 40 না 40 2 42, আচ্ছা। সো এখান থেকে যদি আর একটু ক্যালকুলেট করি তাহলে V1 এর মানটা আমরা কত পাবো 420 ডিভাইডেড বাই 25, সো এটা কত, এটা করলে কত হবে দেখি, আমি ক্যালকুলেটর একটু প্রেস করে দেখি, 420 বাই 25, তাহলে আমরা মানটা পাবো 16.8 ভোল্ট। সো আমরা V1 এর মান পেলাম, সো V1 এর মান পাইলে আমরা কিন্তু VTS ইজিলি বের করতে পারবো। এখন আমরা কি করব, VTS এর মান বের করব, এখন আমরা কি করব VTS এর মানটা নির্ণয় করব। আচ্ছা তাহলে আমরা যদি VTS এর মানটা বের করছি তাহলে আমাদের এই সার্কিটে আমি যে মার্ক করে দেব, এই যে V1 থেকে এই পুরো সার্কিটে আমরা কি করব VTS অ্যাপ্লাই করব, কারণ VTS অর্থাৎ কারশফের সরি VDR অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, রাইট। সো এখানে যদি আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, এখানে আমি লিখে দিচ্ছি, সাইডে লিখে দিচ্ছি। সো এখানে যদি VDR অ্যাপ্লাই করি অর্থাৎ VDR ভোল্টেজ ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হবে VTS ইকুয়াল টু VTS অর্থাৎ এই প্রান্তে ভোল্টেজ যদি ডিভাইড করি অর্থাৎ 5 ওহমের অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ ডিভাইড করি তাহলে কি হবে টোটাল ভোল্টেজ V1, টোটাল ভোল্টেজটা V1 টা কত পাইছি আমরা 16.8, টোটাল ভোল্টেজ ইনটু
নিজের ভোল্টেজ, সরি নিজের রেজিস্ট্যান্স, অর্থাৎ ভিটিএস কার অ্যাক্রসে বের করতে দিই 5, তাহলে তার নিজের রেজিস্ট্যান্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স 5 প্লাস এখানে কত আছে 8, তাহলে কত হবে উপরে কত হবে 5 ডিভাইড বাই কত হবে এখানে 13, তাহলে ভাগ 13, তাহলে আমরা এখানে পাবো 6.461 ভোল্ট। সো আমাদের এখন ভিটিএস হলো, বাট আমাদের যেহেতু এটা নর্টন থিওরেমের সাহায্যে সমাধান করতেছি, দ্যাট মিন্স এটা আমাদের এখন কি বের করতে হবে আইএন এর মান বের করতে হবে। সো আইএন ইকুয়াল টু আমরা কি জানি ভিটিএস ডিভাইডেড বাই আর টিএইচ। তো ভিটিএস আমরা কত বের করলাম 6.461 ডিভাইড বাই আরটিএস আমরা কত বেশি কত ভিডিওতে 4, সো এটাকে যদি ডিভাইড করি বাই 4 তাহলে আমরা পাবো 1.615 এত এম্পিয়ার। এটাই মূলত আমাদের বের করতে বলছিল কারেন্টের মান। সো আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। সো নেক্সট ভিডিওতে আমরা কি করব, নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। সো এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করব। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফিজ।